জীবনে কি যে একটা ভুল করলাম। যদি জানতাম এরকম অবস্থা হবে তাহলে এই ভুলটা জীবনেও করতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগে ভাবছিলাম কিন্তু কি সংসারের পাশাপাশি ফেসবুক চালাবো। ওরে মারে মা! এখন দেখতেছি যে সংসার কি ফেসবুকের পাশাপাশি সংসার চালাতে হচ্ছে। তাহলে বলেন তো কাকে আগে প্রাধান্য দিতে হচ্ছে? একটু যদি দেরি হয়, দিতে সময় লাগে তাহলে ফেসবুক মামা করে রাগ। রাগ কমানোর জন্য তাড়াহুড়া করতে হয় ভিডিও। ভিডিও করে তারপরে ভিডিও আপলোড দিতে হয়। দিয়ে তারপরে রান্নাঘরে যেতে হয়। আসলে এসব ভিডিও দেখা, ভিডিও দেওয়া, সময় দেওয়া করতে করতেই অনেক দেরি হয়ে যায়। তাই আমাদের রান্না বাড়ির সময় সব উলটপালট হয়ে গেছে। আগে যখন ফেসবুকে মানুষের ভিডিও দেখতাম, দেখতাম কত সহজ ভিডিও করা আর ছাড়ো। কত সহজ ভিডিও করা। এত সহজে এত ইনকাম, এত সুন্দরভাবে ভিডিও করে। আমরাও পারবো। পারবো না কেন? ওই পাগলামিতে পাগলামি করে আইডি খুলেছি। খুলে সংসার চালাতে গিয়ে যেটুকু মাথা নষ্ট হয়ে গেছে, মাথা চুল উঠে গেছে, এবার ফেসবুক চালাতে গিয়ে বাকি চুলটুকুও উঠে যাইতেছে। তো এত ফেরা নেওয়া যায়? বাপরে বাপ! তো দেখতে পেলেন আজকে কিন্তু কি লাল শাক দিয়ে আমি মাছ রান্না করেছি, তেলাপিয়া মাছ। শাকটা দেখেন কেমন কালার হয়ে গেছে ঢাকনা দেওয়ার কারণে। আসলে শাক রান্না করলে কিন্তু বেশি ঢাকনা দিতে হয় না। তবে অসময়ের শাক একটু এরকমই হয়ে যায়। শীতকালে যতই ঢাকনা দিয়ে যাই করি কালারটা সুন্দর লালই থাকে। তো লাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে কিন্তু নামিয়ে নিয়েছি। নিয়ে এখান দিয়ে আবার একটু কয়েকটা আমরা ছিলে নিয়েছি। চিলে আমাদের বাড়ির পাশের একটা বাচ্চা মেয়ে আছে, ওই আসলোকে বলছে নেই আমরা মাখানো খাবো। আমরা গুলা সুন্দর মতো গ্রেড করে নিয়ে ওই সুন্দর মতো গ্রেড করে নিয়েছে। এখন শুধু কাল এগুলাকে মেখে খাওয়ার পালা। এই যে তেঁতুল দিয়ে সুন্দর করে শুকনা মরিচ মানে চিলি ফ্লেক্স দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ও কেটে কুটে আমাকে দিয়েছে সব কিছু করে। আমি এ ফাঁক দিয়ে আবার মেখে নিচ্ছি সুন্দর করে। দেখে তো আমার মুখে এক্ষুনি পানি চলে আসছে। ভিডিও করছে 2-3 দিন আগে, কিন্তু কি এখন দেখে মনে হচ্ছে এখন আবার আমরা মাখানো খাই। এত মজা! মানে সাথে তেঁতুল, সরিষার তেল, শুকনা মরিচ এসব দিয়ে মাখালে আসলে আমরা মাখানিটা খুবই মজা লাগে। তো আর কি বলার, তো বলছিলাম যা আর কি যে ফেসবুকে কাজ করাটা যে কত কঠিন। যারা এ ভিডিও করে, ভিডিও তৈরি করে, এডিট করে, আপলোড করে, এর পিছনে যে কত পরিশ্রম, কত খাটনি একমাত্র তারাই বুঝতে পারে। এরপরও যদি একটা বড় ভিডিও দিই তার মধ্যে কোনো লাইক কমেন্ট কিছু না, তাহলে কি আর ভিডিও দিতে মনে চায়? ভিডিও দেওয়ার তো মন উঠেই যায়। আসলে ভিডিও দেওয়ার পিছনে অনেক পরিশ্রম করতে হয়। এরকম পরিশ্রম করতে হইব জানলে জীবনেও এই আইডি খুলতে যাই এই পাগলামিটা করতাম না। খুলে ভুল করেছি, এখন আর কি করব? এই ভুলের খেসারত দিতে হলে আমাকে ফেসবুকে ঠিকঠাক মতন ভিডিও দিতে হবে, ধৈর্য ধরতে হবে। তাই করে যাচ্ছি, আর কি করা। তো আমরা মাখানো তো হয়ে গেছে, আমরা মাখানোটা খাচ্ছি। আপনারা কি খাবেন? নেন খান। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, তো আমি খাচ্ছি। কি করব? দাওয়াত রইলো, চলে আসেন আমরা মাখানি খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু কি অনেক চেষ্টা করে ভালো ভালো ভিডিও দেওয়ার, ভিডিওর কোয়ালিটি ভালো করার, কিন্তু কি আমার কাছে মনে হচ্ছে আমার কাছে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। তাই মনে হচ্ছে মানুষ ভিডিও দেখে না। আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসলে অনেক ভিডিও দেখি খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল, খুব সুন্দর করে ভিডিও বানায়। তাও অনেক ভিডিওর মধ্যে দেখি এখনো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায় না। আর আমরা এত ছোট ছোট আইডি নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কি করবো যেখানে ইনকামই না থাকে? মূল কথা হচ্ছে পেজের পরিচিতি বাড়বে, মানুষ ভিডিও দেখবে, ভিউ হবে, তবে তো ইনকাম বাড়বে। তারপর তো ভিডিও দেওয়ার সার্থক। তো ভিডিওটি পর্যন্ত